থানাতে বোধহয় মানিব্যাগটা ভুলে ফেলে রেখে এসেছি। যা, আমার কাছে এখন এই 50টা টাকা আছে। তুই এক কাজ কর, তুই এখান থেকে 2 প্লেট কচুরি বার করে নে। না না, অসুবিধা নেই। তুমি একটা কাজ করো, আমাকে 50 টাকা দাও। এই 50 টাকা আমি এখন রাখছি, আর বাকি 60 টাকা আমি খাতায় লিখে রাখছি, তুমি পরে এসে দিয়ে দিও। আচ্ছা। আমি এরকম অনেক লোক দেখেছি জানো তো, যাদের কাছে প্রচুর পাওয়ার থাকে, তারা ফ্রিতে খাবার খেতে চলে আসে। তুমি তো তাও টাকা দিচ্ছ, পুরো টাকা দিতে চাইছো, এটাই যথেষ্ট। আমি কিন্তু ফ্রিতে কিছু নিই না, তবে আমার বসের স্বভাব কিন্তু একটু অন্যরকম। আমাকে এখানে পাঠিয়েছে এই সব কিছু ফ্রিতে নিয়ে যাওয়ার জন্য। সে কি, ফ্রিতে? যাকে বাদ দে, আমি আমার অফিসারের নামে কোনো খারাপ কথা বলবো না, তবে যা সত্য তা তো সত্যি। নিজের পাওয়ার আর অথরিটি সুযোগ নিয়ে উনি যে কি কাণ্ড করেছিল তুই তো খুব ভালোভাবেই জানবি স্নেহা। কিছুদিন আগে অন্নমা যখন পুলিশ স্টেশনে এসেছিলেন, আমার বড় সাহেব ওনাকে কি অপমানটাই না করেছেন। ছি 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 ছি, খুব খারাপ লেগেছিল আমার, খুব খারাপ। কি বললে? পুলিশ স্টেশনে কে গেছিল? আরে অন্নমা, তোর মা। কেন, তুই জানিস না? না না, এ আর এমন কি, তুমি মুখ ফুটে চেয়েছো আর আমি দেবো না? কালই পেয়ে যাবে নতুন ফোন, একেবারে নিউ মডেল। হ্যাঁ, মডেলটা না পছন্দ করে দেখো। তা কখন দেখা করবে আমার সাথে? আরে কোনো অসুবিধা নেই, আরে বিকেলবেলা একদম পাক্কা। আর শোনো, ওই যে ড্রেসটা পরে আসতে বলেছেন, পরে এসো কিন্তু। এক্সকিউজ মি স্যার। 1 মিনিট পরে কথা বলছি। আপনাকে বললাম না অপেক্ষা করতে, বাংলা ভাষা বোঝেন না, তখন থেকে বিরক্ত করে যাচ্ছেন। হ্যাঁ স্যার, আমি বাংলাতেই কথা বলছি আপনার সঙ্গে, আপনিই বুঝতে পারছেন না। কেউ যদি ব্যাংক ডাকাতির কমপ্লেন করতে আসে বা খুনের কমপ্লেন করতে আসে, তাকেও কি আপনি এইভাবেই বসিয়ে রাখবেন? ব্যাংক ডাকাতি? খুন কোথায় হয়েছে? স্যার, আপনি যদি কমপ্লেন না নেয় তাহলে জানবেন কি করে আমি কিসের কমপ্লেন করতে এসেছি? কমপ্লেন? হ্যাঁ, বসুন বসুন বসুন। হ্যাঁ বলুন, কে করেছে ব্যাংক ডাকাতি বা ওই শ্লীলতাহানি? না স্যার, যখন আমি চিৎকার করে কথা বলছিলাম না, তখন আমার কথা কেউ শুনছিল না স্যার। আর যখন চিৎকার করলাম, তখন সবাই ডিউটিতে চলে এলো। আপনি আমাকে আমার ডিউটি শেখাবেন? ডিউটি আবার চলছে এখন, আর আপনি প্রপারলি ইউনিফর্মে নেই স্যার। আপনার শার্টের বোতাম খোলা, ইউনিফর্মের সব রকম রুলই তো ব্রেক করেছেন আপনি। এর জন্য আপনাকে কি কি কনসিকুয়েন্স ফেস করতে হতে পারে সেটা নিশ্চয়ই আপনি জানেন। নিজেকে সব জানতে বোঝাতে চেও না, হ্যাঁ? সোজা ভাষায় প্রবলেম কি সেটা বলো। প্রবলেমটা আমাদের নয় স্যার, প্রবলেমটা আপনাদের। কেউ যদি আপনাদের কাছে কমপ্লেন নিয়ে আসে, সেই কমপ্লেন না নিয়ে আপনারা কি করেন? লোকজনকে মিথ্যে কথা বলেন, ভয় দেখিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেন, তাদেরকে তাড়িয়ে দেন। বাসন্তী নামে একজন এসেছিল আপনাদের কাছে কমপ্লেন নিয়ে, আপনারা তার কমপ্লেন নেননি, তাকে তাড়িয়ে দিয়েছেন। আমাদের এখানে একদিনে অনেক কমপ্লেন যাওয়া পড়ে, সবাইকে নাম মনে রাখা সম্ভব নয়, আর অত টাইম আমাদের নেই। According to clause 3 of BNS section 154, Code of Criminal Procedure, if a person is refused by an official of a police station, such person has the option to send the information about the crime to the police or to the concerned superintendent via post, so that the information could be registered and investigated. তাই আমি যদি চাই, আমার কমপ্লেন আমি অনলাইনেও মেল করতে পারি স্যার। তাহলে তো কমপ্লেন রেজিস্টার হতে বাধ্য, তাই না? তখন হয়তো আপনার এগেনস্টে অ্যাকশনও নেওয়া হতে পারে। স্যার, দুর্গাপতির পাওয়ার দেখে আপনি ভয় পাচ্ছেন, আমি না। যেটা অন্যায় সেটা অন্যায়, আর আমি অন্যায়ের বিরুদ্ধেই কমপ্লেন করতে এসেছি। আশা করছি আপনি অন্যায়কারীর বিরুদ্ধেও অ্যাকশন নেবেন।
হ্যাঁ হ্যাঁ নেবো নেবো আপনি আপনি বসুন না বসুন। এই কমপ্লেন রেজিস্টারটা নিয়ে এসুন হ্যাঁ, তাড়াতাড়ি ঠিক আছে। ম্যাম আপনি ওই আপনার ওই কমপ্লেনটা একটু এখানে লিখে দিন, ঠিক আছে স্যার? বসুন না। বীরভূম বীরপুর গ্রামের বাসিন্দা মহাজন দুর্গাবতী ও তার ছেলে। আচ্ছা, দুর্গাবতীর ছেলের নাম কি? কি কি নাম ওনার ছেলে? এই তোমরা কেউ জানো দুর্গাবতী ছেলে নাম? না, আমি জানি না। তুমি জানো? না ম্যাডাম, আমরা জানি না। রাজকুমার স্যার। রাজকুমার দেবচৌধুরী নামের বাহার আছে, এদিকে কাজকর্ম গুন্ডাদের মতো। বীরভূম বীরপুর গ্রামের বাসিন্দা মহাজন দুর্গাবতী ও তার ছেলে রাজকুমার দেবচৌধুরী অবৈধভাবে মানুষের বাড়িতে ঢোকে এবং তাদের থেকে সুদের টাকা উসুলের নামে শারীরিক ও মানসিক হেনস্থা করে। তাহলে আমি আপনাদের নিকট বাধিত থাকিব। এই নিন অফিসিয়াল কমপ্লেন। আমি ঠিক সময় এসে ফলো আপ করে যাব স্যার। আশা করি আপনি আপনার উর্দির মর্যাদা রাখবেন। ফেয়ার ইনভেস্টিগেশন হবে।